প্রতিশোধ। তোমার কাছে এখন মাত্র দুটো পথ খোলা আছে মিস অপর্ণা। এক, হয় আমার সঙ্গে 7টা রাত কাটাতে হবে তোমায়, আর নয় তো নিজের বাবার বরবাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে তোমায়। অপর্ণা কিছুক্ষণ ভেবে নিজের ওড়নাটা মাটিয়ে ফেলে দিল, তারপর গিয়ে শুয়ে পড়ল বিছানায়। এটা দেখে খুব খুশি হলো আকাশ। তারপর এক পা করে এগিয়ে গেল অপর্ণার দিকে। এরপর অপর্ণা শরীরটা নিয়ে চলল নোংরা খেলা। অপর্ণা যন্ত্রণায় কাতরাতে লাগলো, কিন্তু আকাশ হিংস্র পশুর মতো অপর্ণা শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। রক্তে বিছানা ভিজে গেল। অপর্ণা আর যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। আকাশের শরীরের চাহিদা মিটে গেলে ক্লান্ত হয়ে অপর্ণার পাশেই শুয়ে পড়ল আর ভাবতে লাগলো পুরনো দিনের কথাগুলো। আকাশ আর রাজীব ছোট থেকেই একসাথে বড় হয়েছে। আকাশের বাবা আর রাজীবের বাবা খুব ভালো বন্ধু। সেই সাথে আকাশ ও রাজীব খুব ভালো বন্ধু। শুধু পার্থক্য এক জায়গায়, আকাশ খুবই বুদ্ধিমান ও ট্যালেন্টেড, আর রাজীব খুবই জেদি আর রাগী একটা ছেলে। রাজীব কখনোই হারাতে পারে না কোনো কিছুতেই আকাশকে। তাই তার ভেতরে ভেতরে আকাশের প্রতি খুবই রাগ, কিন্তু সে আকাশের কাছে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে দেখে মনে হয় সে আকাশের খুব প্রাণের বন্ধু। একদিন আকাশ ও রাজীবদের দুই পরিবার বাগানে বসে গল্প করছিল। এমন সময় আকাশের বাবা বলল আকাশকে, পরের সপ্তাহে তোমাকে অস্ট্রেলিয়া যেতে হবে, অফিসের কাজে তৈরি থেকো। বাবার কথায় আকাশ ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। আকাশ জবে থেকে তার বাবার কোম্পানিতে জয়েন করেছে, কোম্পানির শেয়ার 3 গুণ বেড়ে গেছে। তাই চারিদিকে আকাশের নাম ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ পরে রাজীবের বাবা আকাশের বাবাকে বলল, জানিস তো অধীর, তোর ঘরে একটা জিনিয়াস জন্ম নিয়েছে, যে তোর ব্যবসাকে দিন দিন বাড়িয়ে চলেছে। আর এক আমি হতভাগা, আমার ঘরে একটা কুত্তা জন্ম নিয়েছে, যে দিন দিন মদ আর মেয়েদের নেশায় আসক্ত হয়ে পড়ছে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। সবার এই অট্টহাসি দেখে রাজীবের মনের ভেতর আগুন জ্বলে উঠল। রাজীব মনে মনে প্রতিজ্ঞা করল, সে আকাশের চরম ক্ষতি করে ছাড়বে। এক সপ্তাহ পরে আকাশ অফিসের কাজে অস্ট্রেলিয়া চলে গেল। অফিসের কাজ শেষ করে ফিরল প্রায় 3 মাস পর। দেশে ফেরার পর জানতে পারল তার প্রাণের বন্ধু রাজীব আর বেঁচে নেই। এই কথাটা সে মেনে নিতে পারল না। অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে রাজীবের সঙ্গে তার। ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে তারা। রাজীব তাকে নিজের বন্ধু না ভাবলেও আকাশ সব সময় প্রাণের বন্ধু ভেবেছে রাজীবকে। আকাশ তার একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে জানতে চাইল, রাজীবের এই করুণ পরিণতি কি করে হলো। লোকটি আকাশকে জানায় একটি মেয়ের জন্য। আকাশ রেগে গিয়ে জিজ্ঞাসা করল, কে সেই মেয়ে? লোকটি ভয়ে ভয়ে উত্তর দিল, অপর্ণা নাম তার। আকাশ হাতে বন্দুক নিয়ে লোকটিকে বলল, চলো দেখাবে আমায় কোন মেয়েটি। এরপর তারা গাড়ি নিয়ে এসে হাজির হলো একটা কলেজের সামনে। কিছুক্ষণ পরে লোকটি আকাশকে ইশারা করলো একটা চুড়িদার পরা মেয়ের দিকে। আকাশ গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটি পেছনে ফিরতে আকাশ থমকে দাঁড়িয়ে গেল। এত মায়া ভরা মুখ সে আগে কখনো দেখেনি। এত সুন্দরী দেখতে সে যে, তার রূপের বর্ণনা করা যায় না মুখে।
এই মায়াময়ী মেয়ে মেরেছে তার বন্ধুকে, এটা সে বিশ্বাস করতে পারল না। আকাশ ফিরে আসে বাড়িতে। আকাশ সিদ্ধান্ত নিল একটু একটু কষ্ট দিয়ে মারবে সে অপর্ণাকে। আকাশ তার লোক লাগিয়ে দিল অপর্ণার পেছনে, তার সমস্ত ডিটেলস জানার জন্য। একদিন আকাশ অফিসে বসে কাজ করছে, একটা লোক আসলো আকাশের সঙ্গে দেখা করতে। আকাশ লোকটিকে দেখে জিজ্ঞাসা করলো, কি খবর নিয়ে এসেছো আমার জন্য? লোকটি একটা ফাইল এগিয়ে দিল আকাশের দিকে, তারপর বলল, এই ফাইলে সমস্ত ডিটেলস রয়েছে অপর্ণা সেনের। আরো কিছুক্ষণ লোকটি আকাশের সঙ্গে কথাবার্তা বলে তারপর বেরিয়ে গেল। আকাশ ফাইলটা খুলে দেখল, এখানে অপর্ণা সেনের সমস্ত বায়োডাটা আছে। বাবা মায়ের একমাত্র মেয়ে অপর্ণা সেন। বাবা অভিষেক সেন একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করে, আর মা জয়া দেবী সেন হলেন হাউসওয়াইফ। তবে একটা খুশির খবর হলো, অপর্ণার বাবা একটু লোভী ধরনের মানুষ। তিনি সব সময় চান রাজা হতে। ফাইলটা পড়ে আকাশের মাথায় একটা বুদ্ধি আসলো। সে সঙ্গে সঙ্গে তার এক কর্মচারীকে তার অফিসে ডাকল। কর্মচারীটি আসতেই আকাশ তার কর্মচারীকে কিছু বলল। সব শুনে কর্মচারীটি অফিস থেকে বেরিয়ে গেল। কর্মচারীটি বেরিয়ে গেলে আকাশ হা হা করে হাসতে লাগলো। কিছুদিন বাদে একটি লোক অভিষেক সেনের সঙ্গে দেখা করে। লোকটি অভিষেক বাবুকে বলেন, কি গো অভিষেক দা, কেমন আছো? লোকটিকে দেখে অভিষেক বাবু একটু মিষ্টি মুখ করে বললেন, আরে রাহুল ভাই যে, কেমন আছো? আমি একদম বিন্দাস আছি। তুমি কেমন আছো অভিষেক দাদা? অভিষেক বাবু একটু মুখ ভার করে বললেন, আর বলিস না ভাই, শুধু দিন রাত অফিসে গাধার মতো খেটেই যাচ্ছি। শুধু একটা প্রমোশন এর আশায়, কে জানে প্রমোশন কবে পাবো। লোকটি কিছুক্ষণ অভিষেক বাবুর কথা মন দিয়ে শুনল, তারপরে বলল, আরে অভিষেক দা, এত চিন্তা করো না, তোমার ঠিক প্রমোশন হয়ে যাবে। অভিষেক বাবু হেসে বললেন, দেখা যাক কবে হয়। তা রাহুল ভাই, তুমি হঠাৎ করে এত বড়লোক হয়ে গেলে, এত দামি দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কি ব্যাপার, কোনো লটারি লেগেছে নাকি তোমার? লোকটি বললেন, তা এক প্রকার লটারি বলতে পারো। একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে টাকা জমা রাখলে 3 মাসে 3 গুণ রিটার্ন দেবে। আর আমি তো এই করে করেই এত টাকা করেছি। অভিষেক বাবু একটু আঁতকে উঠে বললেন, 3 মাসে টাকা 3 গুণ রিটার্নস দেবে? আরে হ্যাঁ গো অভিষেক দা, তাহলে আর বলছি কি, তুমি একবার পরীক্ষা করে দেখতে পারো, তোমার ভাগ্য বদলে যাবে। হ্যাঁ, শুধু শর্ত একটাই আছে, 1 কোটি টাকার উপরে তোমায় টাকা জমা রাখতে হবে। অভিষেক বাবু একটু অবাক হয়ে বললেন, 1 কোটি টাকা? এত টাকা আমি কোথায় পাবো? লোকটি বললেন, আরে এত চিন্তা করছো কেন অভিষেক দা, টাকা রোজগার হয়ে যাবে, চলো তোমায় নিয়ে যাচ্ছি এক জায়গায়। অভিষেক বাবু আর কিছু না বলে লোকটির সঙ্গে বেরিয়ে পড়ল। লোকটি অভিষেক বাবুকে একটা ফাইন্যান্স কোম্পানির অফিসে নিয়ে আসেন। অভিষেক দা, এখানে তুমি লোন পেয়ে যাবে, তাও আবার অনেক কম সুদে। অভিষেক বাবু বললেন, এত টাকা লোন দেবে আমায়? লোকটি বলল, আরে আল বাদ দেবে। তুমি শুধু বলবে তুমি বিজনেস করতে চাও, তারপর যত টাকা চাইবে তত টাকা দেবে তোমায় এই কোম্পানি। এসো এসো আমার সঙ্গে, আমি করে দিচ্ছি। লোকটি অভিষেক বাবুকে ফাইন্যান্স কোম্পানির ম্যানেজারের কাছে নিয়ে যায়।
ম্যানেজার বাবু ব্যবসার লোন নেবে শুনে 1 কোটির জায়গায় 10 কোটি টাকার লোন দেয় অভিষেক বাবুকে। অভিষেক বাবু এত টাকার চেক দেখে আর নিজেকে সামলাতে পারলেন না। ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার অভিষেক বাবুকে যতগুলো পেপার দিল সই করার জন্য, অভিষেক বাবু পেপারগুলো না পড়েই সব সই করে দিল। এতগুলো পেপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পেপার ছিল, যেখানে লেখা ছিল 6 মাসের মধ্যে লোন পরিশোধ না করতে পারলে 10 বছরের জেল হবে অভিষেক বাবুর। অভিষেক বাবু না দেখেই পেপারটিতে সই করে দেয়। তারপর তারা বাইরে বেরিয়ে আসে। লোকটি অভিষেক বাবুকে বলল, অভিষেকদা, এবার তুমি কোটিপতি। এবার চলো সেই কোম্পানিতে গিয়ে টাকাটা জমা দিয়ে আসি। 3 মাসে তোমার টাকা 3 গুণ হয়ে যাবে, তারপর তুমি লোনের টাকা পরিশোধ করে দিও। তারপর লোকটি আর অভিষেক বাবু সেই অফিসে গিয়ে টাকা জমা দিয়ে আসে। 3 মাস পর অভিষেক বাবু জানতে পারেন কোম্পানিটি ফ্রড, তার সমস্ত টাকা নিয়ে পালিয়েছে। খবরটি শোনা মাত্রই অভিষেক বাবু হার্ট অ্যাটাক হয়। বাড়ির লোকেরা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। তারপরের দিন তাদের বাড়িতে আসে ফাইন্যান্স কোম্পানির নোটিশ, যেখানে লেখা ছিল 6 মাসের মধ্যে টাকা না শোধ করতে পারলে অভিষেক বাবুর 10 বছরের জেল হবে। এই নোটিশটা পাওয়া মাত্র অপর্ণা ও তার মায়ের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তারা কি করবে ভাবতে পারছে না। ঠিক সেই সময় অপর্ণার ফোনে এলো একটা ফোন। অপর্ণা ফোনটা তোলা মাত্রই ফোনের অপর প্রান্ত থেকে একজন বলতে লাগলো, নিজের বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে একটা ঠিকানা দিচ্ছি, এখানে চলে এসো। অপর্ণা আকাশের সঙ্গে দেখা করতে আসলে আকাশ অপর্ণার কাছে দুটো অপশন রেখে দেয়, হয় নিজের বাবাকে জেলে পচতে দাও, আর না হয় আমার সঙ্গে 7টা রাত কাটাও। আর অপর্ণা তার বাবাকে বাঁচানোর জন্য দ্বিতীয় শর্তটি মেনে নিয়েছে। আকাশ জানালার বাইরে তাকিয়ে দেখল ভোর হয়ে আসছে। পাশে উলঙ্গ হয়ে শুয়ে রয়েছে অপর্ণা। কাল রাতে তার ওপর দিয়ে বয়ে গেছে এক কালবৈশাখী ঝড়। কিছুক্ষণ পরে অপর্ণার জ্ঞান ফিরে। সে বিছানা থেকে উঠে আস্তে আস্তে নিজের জামা কাপড় পরতে থাকে। তারপর টলমল পায়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। এইভাবেই 5টা রাত অসহ্য যন্ত্রণায় কাটে অপর্ণার। এই 5টা রাত সে আকাশের কাছে ধর্ষণ হয়েছে, নিজেকে তুলে দিয়েছে আকাশের হাতে, শুধুমাত্র তার বাবাকে বাঁচানোর জন্য। যদি গল্পের দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।